আপনারা দেখেছেন গ্রামগঞ্জে মানুষকে প্রতারণা করার জন্য সেই কার্ড বাণিজ্য আবার শুরু করেছে। কিছু কিছু জায়গায় ধরা পড়ে গণধোলাই খাওয়া শুরু করছে। দামি কার্ড দিয়ে যার ভিতরে টাকা নাই সেই কার্ড দিয়ে 100 টাকা করে চাঁদা উঠাচ্ছে। এ কার্ড গ্রামগঞ্জের মানুষকে আবার প্রতারণার একটা ফাঁদ তারা পেতেছে। এ ফাঁদ পেতেছিল আওয়ামী ফ্যাসিবাদ, যারা 10 টাকা ধরে চল 5 টাকায় কাঁচা ঝাল ঘরে ঘরে চাকরির কথা বলে এই দেশের মানুষের সাথে প্রতারণা করে ব্যাংকগুলোকে তারা লুটেরাতে পরিণত করেছিল। কোন ডাকসু বর্তমান ডাকসুর মতো সমপরিমাণ কেন 10 ভাগের 1 ভাগও কাজ তারা করতে পারে না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদের রক্ত ঝরানো ময়দান, বীর সাতক্ষীরার জনপদের আজকের এই সুবিশাল সমাবেশে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রায় সহ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত প্রিয় সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবির ভাষায় বলতে চাই, বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় তো তারা। সাতক্ষীরার জনপদের উপরে দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের সময় যে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে, জনপদের মানুষেরা রক্ত দিয়েছে, জনপদ ছেড়ে যায় নাই। তারা আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ময়দানে টিকে থাকা, দাঁড়িয়ে থাকা, রক্ত দেওয়ার বিনিময়ে এই জনপদকে জালিম মুক্ত করেছে। প্রিয় উপস্থিতি, আজকে যারা নব্য ফ্যাসিবাদ হয়ে ফিরে আসতে চায়, দুর্নীতির স্বর্গরাজ্যে এই বাংলাদেশকে গড়ে তুলতে চায়, যারা কাঠ খেলা খেলে আবার নতুন ফ্যাসিবাদের জন্ম নিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আপনারা দেখেছেন গ্রামগঞ্জে মানুষকে প্রতারণা করার জন্য সেই কার্ড বাণিজ্য আবার শুরু করেছে। কিছু কিছু জায়গায় ধরা পড়ে গণধোলাই খাওয়া শুরু করছে। দামি কার্ড দিয়ে যার ভিতরে টাকা নাই সেই কার্ড দিয়ে 100 টাকা করে চাঁদা উঠাচ্ছে। এ কার্ড গ্রামগঞ্জের মানুষকে আবার প্রতারণার একটা ফাঁদ তারা পেতেছে। এ ফাঁদ পেতেছিল আওয়ামী ফ্যাসিবাদ, যারা 10 টাকা ধরে চল 5 টাকায় কাঁচা ঝাল ঘরে ঘরে চাকরির কথা বলে এই দেশের মানুষের সাথে প্রতারণা করে ব্যাংকগুলোকে তারা লুটেরাতে পরিণত করেছিল। ব্যাংক থেকে তারা হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি করেছে। 6,44,000 কোটি টাকা ঋণ খেলাপি আপনাদের টাকা ব্যাংকে রেখেছেন। সেই টাকাগুলো পাচার করে গাড়ি বাড়ি আলিশান জীবন যাপন করছে সেই ফাঁসিবাদী শক্তি। আর তাদের সাথে মিলেমিশে যারা তখন ব্যবসা বাণিজ্য চালিয়েছিল, তাদের অন্তত 50 জনকে এবার নমিনেশন দিয়েছে একটা দল, যাদের ঋণ খেলাপির পরিমাণ 26,000 কোটি টাকা। ব্যাংকের সাধারণ মানুষ টাকা রাখে, তার টাকা ফেরত দিতে পারছে না। এই ঋণ খেলাপিদের আবার যারা পুনর্বাসন করছে, জনগণের টাকা যে আবার দুর্নীতি আর লুটপাট করে তারা এক স্বর্গরাজ্য পরিণত করবে, তা বুঝতে আমাদের আর বাকি না। এজন্য আমাদের জেগে উঠতে হবে আমাদের অধিকারের জন্য। সাতক্ষীরার জনপদ মজলুম, নির্যাতিত, নিষ্পেষিত এই জনপদ আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমাদেরকে দমিত করা হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি করা হয় নাই। এখানে মানুষের অর্থনৈতিক দুরবস্থা, বাজার সিন্ডিকেট এর দখল বাণিজ্য করতে দেওয়া হয় নাই। ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের ঘর বাড়িতে আমাদের আবাসনগুলোকে থাকতে দেওয়া হয় নাই। শত শত লক্ষ লক্ষ ভাইদেরকে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে। আমরা এই জনপদে আর কোন জালিমকে স্থান দেব না যে জালিম এই জনপদে আবার জুলুম করবে। এজন্য আমাদের জেগে উঠতে হবে। আপনারা দেখেছেন তরুণ সমাজ বাংলাদেশের প্রতিটি বড় বড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেগুলো জ্ঞান
বিজ্ঞানের আতুরঘর হিসেবে পরিচিত সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ সমাজ একচেটিয়া ইসলামের পক্ষে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষে তারা রায় দিয়েছে। ইসলামী ছাত্র শিবির তাদের বলেছে, আমরা তোমাদের নিরাপদ ক্যাম্পাস উপহার দিব, নারীদের অধিকার আমরা নিশ্চিত করব, আমার মা বোনদের গায়ে যেন কেউ ফুলের টোকা দিতে না পারে, প্রতিটি শিক্ষার্থী ক্যাম্পাসে নিরাপদ থাকবে যেমনি ভাবে তারা তার মায়ের আঁচলে নিরাপদ থাকে। ইসলামী ছাত্র শিবির সেই কথা রেখেছে। প্রতিটি ক্যাম্পাসে যা বরাদ্দ আমাদের দেওয়া হয় নাই, চার চাইতে 5 গুণ বেশি কাজ আমরা করেছি। গতকাল সংবাদ সম্মেলন করে আমরা বলেছি, বিগত 4 মাসে আমরা কি করেছি। 202 শতাধিক কর্মকাণ্ড আমরা সেখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক পরিচালনা করেছি। বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 120 বছরের ইতিহাস সাক্ষী। কোন ডাকসু বর্তমান ডাকসুর মতো সমপরিমাণ কেন 10 ভাগের 1 ভাগও কাজ তারা করতে পারে না। মাদক সিন্ডিকেট আমরা নির্মূল করে দিয়েছি। ক্যাম্পাসে চাঁদাবাজ টেন্ডারবাজদেরকে উৎখাত করেছি। আজকে আমরা দেখিয়েছি কিভাবে চাঁদাবাজি যারা করে তাদেরকে প্রজেক্টর দিয়ে জাতির সামনে আমরা দেখিয়েছি। চাঁদাবাজরা এখন ভয় পেয়ে গেছে, যে বলে আমাদের প্রেস্টিজ তো সব কনসার্ট করে দেবে, চাঁদাবাজি করবে আবার প্রেস্টিজ নিয়ে সমাজে থাকতেও চায়। চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। এ বাংলাদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ থাকতে পারবে না। তারা আমাদের সাথে ক্যাম্পাসে না পেরে প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে। আমাদের মা বোনেরা যখন প্রচারণায় যাচ্ছে, কাপুরুষের মতো তারা তাদের গায়ে হাত দিচ্ছে। এই কাপুরুষদের 12 তারিখে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। 12 তারিখে হ্যাঁ এর পক্ষে রায় দিবেন। এর পক্ষে রায় মানে আধিপত্যবাদের বিরুদ্ধে রায় দেয়া, ভারতীয় হেজিমনির বিরুদ্ধে রায় দেয়া, রাষ্ট্র কাঠামোর সংস্কারের পক্ষে রায় দেয়া। আমরা এই দেশকে আর কোন রাজ্যে পরিণত হতে দেব না। জুলাইয়ের শহীদের রক্তগুলো যেন বৃথা না যায়। সাতক্ষীরার এই জনপদে আমরা রক্ত দিয়েছি, এই জমিন রক্ত দিয়ে আমরা অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্ত দিয়েছেন। এই জমিনকে আমরা চাষাবাদ করার জন্য প্রতি ইঞ্চি মাটিতে গিয়ে মানুষের দোরগোড়ায় ইনসাফ আর ন্যায়ের পতাকা আমরা তুলে দেব ইনশাআল্লাহ। আমরা জুলুমের বিরুদ্ধে অবস্থান নিব। আগামী দিনে নতুন একটি বাংলাদেশ, আত্মনির্ভরশীল, স্বনির্ভরশীল, দুর্নীতি